মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। ডেলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। দেখো ভাইয়ের বিয়ে, এটা সেকেন্ড পর্ব। দেখো বউ কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে। আর তারপর অনেক কিছু নিয়ম হয়েছে, তোমরা জানো, দুধ উতরানো সব কিছু ভরা ভরা দেখেছে। তারপরে বউ চলে এসেছে স্নান করতে, নিয়ে আসা হয়েছে এখানে পুকুর কেটেছে জামাইরা, সেই পুকুরের মধ্যে বউ আর ছেলে আর বউ চান করবে। দেখো বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কীভাবে কি লুকাবে না লুকাবে। এবার দেখো বন্ধুরা, খেলাটা এবার তুমি দেখতে থাকো। আমার ভাই বন্ধুরা এতই চালাক ও মাটির মধ্যে পুঁতে রাখছে। আর আমার ভাইয়ের বউ, ও বেচারি কী করবে বুঝতে পারছে না, কারণ কোন দুটো হাতের মধ্যে নখ করা রয়েছে। এবার ও তো মাটিরা করতে পারছে না, স্বাভাবিক নখ করলে তো এগুলো হয় না। ভাই ইচ্ছা করে করে, ও এতই চালাক, ও মাটির মধ্যে গিতে রাখছে এমনভাবে আমরা দেখতেই পাচ্ছি না, যার জন্য ভাইয়ের বউকে আমরা একটা হেল্প করতেই পারছি না কিছুতে। তারপরে তো লাস্টের দিকে বারবার তো হাঁটতে পারবে না, একবার তো অন্তত কেন এ করছিস বলেই দেখো বন্ধুরা ও হাসাহাসি করছে, ঠিক আছে। আর আমার ভাইয়ের বউ খুঁজেই যাচ্ছে, যেহেতু হাতে নখ করা গেছে, পেরে উঠছে না, ঠাকুমা বলে দিচ্ছে, ঠাকুমা রাগারাগি করছে। তারপরে আমরা সব পাঁচটা মিলে স্নান করা ওখানে। দেখো হলুদ মাখাচ্ছে আমার বৌদি, দেখো দেওরের বিয়ে বলে কথা। বৌদি, আমি, ঠাকুমা, আমার বোন আর একটা ভাইয়ের বউ। তারপরে দেখো আমি রান্না বান্না করেছিলাম, মা নিয়ে চলে এসেছিলো ওপরের ঘরেতে, ভাত কাপড়টা দেওয়া হয় বলে। তারপরে সে ভাইয়ের হাতে দিল, দিয়ে বললো যে বউকে বল। তা ভাই এগুলো বলছিল, যেটা সবাইকে বলতে হয়, হ্যাঁ সেটা তো বলতেই হয়। তা ভাই সেটা বলছে, তারা দুজনে একটু একটু করে হাসছিল। হইও আমার ভাইয়ের বউ ঠিক করে হেসে ফেলেছে, দেখো। কত বড় মাছের মাথাটা দেখো আমি রান্না করেছি বন্ধুরা, দেখো। ভাইয়ের বউ প্রথম আসছে বাড়িতে, ননদের হাতে খাবে না, সেটা কি কখনো হয়? তা সেই কারণে রান্নাবান্না আমি করে গুছিয়ে দিয়েছি। আর দেখো ও আবার ভাতের থালাটা নিয়ে নিচেতে রেখেছি। তাই বলে ভাইয়ের বউকে আর ভাইকে কেমন লাগছে দুজনকে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, ঠিক আছে। আর মা দেখো প্রজেক্টগুলো জ্বালিয়ে দিচ্ছে। তারপর ভাইকে বললাম তুই একটু দাঁড়া, একটা ছবি নিয়ে নিই, তোদের কয়েকটা ছবি নিয়ে নিই, কারণ ওই দিন তো ক্যামেরাম্যান ছিল না, ওই দিনকে ক্যামেরাম্যান ছিলাম আমি। একটু না ছবি তুললে হয়? তো সারা জীবনের ব্যাপার ওটা না, এই দিনগুলো তো আর জীবনে ফিরে আসবে না কখনো। আর শাড়িটাকে, ভাত কাপড়ের শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার ভাইয়ের বউকে কেমন লাগছে, অবশ্যই আমার ভাই সুন্দর, ভাইয়ের বউ সুন্দর আমার কাছে, কিন্তু তোমাদের কাছে কেমন তোমাদের লাগছে, তোমাদের চোখের সামনে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এটা আমার মা বলে, মা একটা ছবি তুলো, আমাদের আজকে ভাত কাপড়ের দিন বলে মা স্নান পান করে চলে এসেছে, সিঁদুর ফিঁদুর কিছু পরেনি। তারপরে একটু আমি ভাইয়ের বউয়ের সিঁদুর নিয়ে একটু মায়ের কপালে পরিয়ে দিলাম। তারপর ভাইয়ের বউকে বললাম তুমি একটু পোজ দাও। আর আমিও তো দেখো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, কোনো কিছু সাজতে পারিনি, কিছু করতে পারিনি। তা ভাইয়ের বউ বলে আসো না দিদি, ওই রকম অবস্থা একটা ছবি ওটা ছবি নেওয়া হলো। তারপরে আমার বরমশাই, তোমাদের দাদাভাই লুঙ্গি পরেছিল, বলে আসো জামাইবাবু আসো, সবাইকে এক এক করে, মিথ্যা কথা বলবো না, ভাই বউ সবাইকে ডেকে ডেকে ছবি তুলছে। আর এটা আমার শাশুড়ি মা, এটা আমার মা, আমার দুই মাকে নিয়ে ছবি তুললো। এটা আমার বৌদি, এটা আমি, আমাকে তো তোমরা সবাই চেনো, ঠিক আছে। আর তারপরে ও জামাইবাবুর সাথে তুললো এরকম ভাইয়ের বউ। তবে এটা আমার মামার মেয়ে আর মামার জামাই। হ্যাঁ, কি হলো? একের পর এক আমরা ছবি তুলতেই থাকছিলাম, কারণ বলি যে এই ছবিগুলো দিতে হবে, ক্যামেরাম্যানকে দিতে হবে, উনি ইয়ে করবে। তারপর ভাইকে বলছিল এক একটা পোজ দে, ঠিক আছে, সেগুলো ভালো লাগবে, এগুলো থাকবে বলে। ভাই লজ্জা পাচ্ছিলাম, বললাম না কোনো লজ্জা না, কারণ ভাইয়ের সঙ্গে আমি সত্যি করতে বন্ধুর মতো যেরকম মিশি, ভাইয়ের বউয়ের সাথেও সেরকম আশা করবো যে আশা করবো সেরকম বন্ধুর মতো মেশার জন্য। তারপর ভাইয়ের বউকে বললাম যে মাছের মাথাটা খাবো, মাছের মাথাটা খেতে বসছে, আর আমার সেই সময় ছবিটা তুলেছি। আর এখানে দেখো আমার দাদার ছেলে মেয়ে আমার মেয়ে সব শুয়ে আছে। আর এইটা হচ্ছে রাত্রে ওই দিনকে, যেহেতু আমাদের বৌভাতটা বন্ধুরা
বৌভাতটা বন্ধুরা একদিন পরে ছিল, সেই কারণে ভাত খাবার দিন তো ফুলসজ্জা হয়ে গেছে। এটা ফুলসজ্জার শাড়িটা খুব সুন্দর লেগেছে আমার বউয়ের শাড়িটা। আর এটা হচ্ছে আমাদের বউ ভাতের সাজ। কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এটা আমার মেয়ে, এটা আমি আর আমার কাকার মেয়ে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। আর এখানে দেখো এটা খাচ্ছিল, মকটেল বসেছিল সেটা খাচ্ছিল ওরা আমার মেয়ে, আর ওটা আমার যে দাদার ছেলে খাচ্ছিল। আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি, মেয়েও দাঁড়িয়ে আছে। আমি এক একটা করে যেহেতু তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয়, সেখানে অল্প অল্প করে একটুখানি ফটো তুলেছি, ভিডিও করার সময় পাইনি বন্ধুরা। ভাইয়ের বিয়ে, বুঝতেই পারছো, অনেকটা কাজ কর্ম, অনেকটা দায়িত্ব, সব কিছু নিতে হয়, তা সেই কারণে। আর এখানে দেখো আমার মা, বাবা, ভাইয়ের বউ সবাই আছে এখানে। দেখো আমার ননদিনী, মানে আমার ননদ, পিস্তত ননদ, আর আমি ছিলাম। এটা ভাগ্নিকে আদর করছে মামি আর কি। এটা আমার শাশুড়ি মার সঙ্গে রয়েছে। এটা আমার কাকিমা, দুই কাকিমা, ছোট কাকিমা আর সানো কাকিমা, আর আমার শাশুড়ি মা, এদিকে আমার ননদ। আর এদিকে দেখো মামি ভাগ্নি কীভাবে পোজ দিচ্ছে। আর এদিকে দেখো ননদ আর ভাগ্নিকে নিয়ে মামি হচ্ছে ফটো তুলছে। এটা আমার মাসি, আর পিছনে যেটা দাঁড়িয়ে আছে ওটা আমার কাকিমা। হ্যাঁ, কাকিমার একটু মন মেজাজ খুব খারাপ। আর এখানে দেখো সব পোজ দিচ্ছে ভালো করে, ঠিক আছে। তবে আমাকে বাদ দিয়ে, আর আমি কিন্তু বরের সাথে ফটো তোলা কিন্তু বাদ দিইনি, ঠিক আছে, কারণ এই শ্বাসটা বরের আমি দেখতেই পাই না। তবে আমার বর কিছুক্ষণ পাঞ্জাবিটা পরেছিল, ঠিক কথা। তারপর বন্ধুরা পাঞ্জাবিটা খুলে ফেলেছি। আমার একটু রাগ হচ্ছিল, ঠিক কথা, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, কিছু করার নেই। তারপর বর এই ড্রেসটা পরেছিল, বলছিল টুম্পা প্রচণ্ড পরিমাণে আমি কষ্ট পাচ্ছি। বললাম ঠিক আছে, তোমার যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই করো। আর এটা মাঝখানেরটা আমার দিদি, সাইডেরটা আমার বৌদি, এটা আমার দিদি, ঠিক আছে। দিদির সাথে বললাম দিদি তোর সাথে একটা। আর তারপর চলে গেছিলাম রাস্তায় অনেক কিছু আইটেম হয়েছিল, চিকেন পকোড়া হয়েছিল, ফুচকা, আইসক্রিম, ফিশ বল, মকটেল, অনেক কিছু হয়েছিল, অনেক কিছু হয়েছিল বন্ধুরা। আমি তো খেতে পারিনি, ঠিক আছে, না লোকজন আসছিল। তার মধ্যে আমার ছেলের শরীরটা একদম ভালো ছিল না, ম্যানেজ করছিল। ছেলে পাঞ্জাবি করে ছেলে খুলে দিয়েছে, মনটা আমার খারাপ হয়ে গেছে। তারপর এখানে এসে সবাই নাচ করছে। আর আমার জেঠুনি, মানে আমার বোন, ওর সাথে আমার বেশ ভালো বন্ডিং, ও তো চলে গেছে, যার জন্য আরও বেশি নাচতে ইচ্ছা করছিল না। আর এটা আমার মা, ঠিক আছে। মা তো একদম সাজে না বন্ধুরা। আমার মাকে বলো যে কেমন সেজে বা কেমন লাগছে। আর পাশেরটা তো সবাই জানো, এটা আমার শাশুড়ি মা। এটা হচ্ছে ভাইয়ের বন্ধু প্রসন্দা বললো একটা ফটো তুলবো দিদি। আমি বললাম হ্যাঁ তোলো, কোনো অসুবিধা নেই। প্রসন্দার সাথে একটা ছবি তুললাম, তারপর আমি একটু পোজ দিলাম, সবাই যখন দিচ্ছে। তারপর আমার ননদ আর আমি মিলে বললাম যে ঠিক আছে আমরা দুজনে একটা ফটো তুলে আসি। এটা তো বর্মশাইয়ের সাথে ছবি তুলছিলাম, বর্মশাই একটু রাগ করছিল, ঠিক কথা, কিন্তু কিছু করার নেই। তারপরে ননদ আর নন্দাইকে দুজনকে একটা ফটো তোমাদের সাথে দেখালাম। আর নায়িকা শুধু ফটো তো তুলেই যাচ্ছিলো, ঠিক আছে, একটা না ফটো দিলে হয় বলে। তা যাই হোক, ওরাও তো বেশ ভালোই গিয়ে এনজয় করেছে। হ্যাঁ, কিন্তু সময়টা হয়তো বেশি কেউ দিতে পারেনি একটা অনুষ্ঠানের মধ্যে বন্ধুরা, কিছু করার নেই, কারণ অনুষ্ঠানের সময় কে কাকে কতটা নজরে রাখবে বোঝাই যায় না। আর এখানে দেখো আমার বর কিন্তু আড়ে দেখছি, কাকে দেখছে ভগবান জানে, হয়তো কাউকে ভালো লেগেছে আমার থেকে, হয়তো বন্ধুরা। তারপর দেখো আমরা দুজনে মিলে ছবি তুলছিলাম, পোজ দিচ্ছিলাম, কারণ এই সুযোগ ভাইয়ের বিয়ের সময় একটু ছবি টবি সেজেছি ভালো করে, একটু না ছবি টবি তুললে হয়। দেখো আমি একটু করছিলাম, যেটাকে বলে বদমাইশি করছিলাম বরের সাথে। আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। আর এখানে দেখো ঘন্টুবাবু একদম একটা নর্মাল গেঞ্জি পরিয়েছি, যদিও নতুন ড্রেসটা, নর্মাল গেঞ্জি পরিয়েছি, কারণ পাঞ্জাবি খুলে ফেলে ওরা জ্বর এসে গেছিলো, বমি করছিলো, ওপরের ঘর থেকে ঘুম টুম দিয়ে এসে এখানে বসেছে। ভাইয়ের বিয়ের সময় আমার সোনার একদম, মানে আমার বন্ধুরা এটা হচ্ছে ভাইয়ের বিয়ের হচ্ছে সেকেন্ড পর্ব, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে এত আমাদের বাড়িতে। আর দেখো পৌঁছানো আসার পরে বইয়ের তো ভিডিওটা আবার চলে এসেছে, গরম টরম করে ভয়ে ঢোকানো হলো, তারপরে খেলাটা আবার
চলে নিয়ে যাওয়া হলো কলাপুকুরে স্নান করা। লাস্টের মধ্যে চলে আর আসলো। যেখানে জাতি খেলা হবে কলা খেলা হবে, বউ কিন্তু বই তার ভাই সবাইকে কেমন লাগছে আর আমরা সব মেয়ে করে পক্ষ হয়ে খেলবো, আমার আর ছেলে ছেলে জামাই বাবুরা বন্ধু বান্ধবী করে ছেলে পক্ষ হয়ে খেলেছে। স্মার্ট লাগছিল কিছু করার নেই কিন্তু যাই হোক, আমার ভাইয়ের তো বুদ্ধি প্রচুর, বন্ধুরা জানো, শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য সব যারা আমার বাড়ির কাছাকাছি থাকো। আর এখানে দেখো ভাই সকালে আমার কাদা দিদা কিন্তু আর আমার একটা ভাইয়ের বউ তারা ছোট ছোট ও তো নখ লাগিয়েছে, আর লাস্ট পর্যন্ত তোমার বাচ্চা নিজেটা হয়তো দেখাতে পারে হেরে গেছে কাদা তারপরে ভাইকে লাস্টে যখন জ্বর হলো যেন কেটে যাচ্ছে কি করে পাবে, ওই জন্য একটা হাসাহাসি হচ্ছিল। যাই হোক, সাইডে পড়ে আছে হারটা কোনো ব্যাপার না, স্বামী স্ত্রীর মধ্যে কে হারবে কে জিতবে ওটা নিয়ে কোনো ব্যাপার না, ঠিক আছে। ওই জন্য আমার ভাই কি করছে সেটাই দেখো বড় কথা। দেখো আমার ভাই দেখো যাই হোক, বউ তো ওই হেরে দেখেছি গেছে বন্ধুরা, আমার ওই বউ গর্তের হেরে মধ্যে গেছে। মাঠে আমরা বললাম যে বারবার এটা কি হারলে করা হবে না, ঠিক হয়েছে বলো? ভাইয়ের বউ বউ একবার করলে হয় বলো? যাই এখানে খেলা হচ্ছে আর ভগ্নি ওই জন্য ঠাকুমা রেগে গেছে কি বলছে হ্যাঁ সব মেয়েদেরকে আলাদা আলাদা ছেড়ে ছিল ঠাকুমা কি করেছে, এই ছিল আমাদের সব ভিডিও আমরা যাওয়া সব পেয়ে গেছে। শেয়ার করতে পারলাম না। খাওয়ার মধ্যে ছিল বাটার নান, শাড়ি পরে ওই তারপরে কপালের মধ্যে মটর পনির ছিল, হলুদ গুলো দিচ্ছি। আর এই চুড়িটা আমি সন্ধ্যাবেলা স্যালাড ভাইকে ছিল, আনিয়েছি, আচ্ছা আমি দই কিনতে কাতলা ছিল, গিয়েছিলাম ভাইকে, মাটন কারণ ছিল, নাকি চিকেন ননদ ছিল, নাকি চুড়ি চিংড়ি দিলে মাছের নাকি মালাইকারি ভালো। ছিল, যাই হোক, আমার তো জানা আচ্ছা, ছিল ডাল না। আর ছিল, তারপরে আমি রান্না বান্নাগুলো জিরে সব কিন্তু আমি চিপস নিজের ছিল, হাতে বানিয়েছি। চাটনি ছিল, বন্ধুরা পাঁপড় ঠিক ছিল আছে, বন্ধুরা, তোমরা মিষ্টি দেখে ছিল, নিশ্চয়ই রসগোল্লা বুঝতে ছিল, পারছো, রান্না বান্না দেখে আর বোঝা যায় অনেকটা যে রসমালাইও ভালো ছিল, হয়েছে কি খারাপ হয়েছে। আর আইসক্রিমটা যাই হোক, মা থালাটা নিয়ে দিয়ে ভাইয়ের হাতে দিল, আর আমরা সবাই ছিলাম বন্ধুরা যদিও। কেমন হয়েছে আর আইটেমটা রান্না বান্না তোমার করতে সাথে এখন দেখাতে পারলাম ক্লান্ত না, হয়ে গেছে তোমার বন্ধুরা, সাথে একদমই সারতে সেজে পারিনি গুছিয়ে ভাত সবাই কাপড়ের কেমন সময়। লাগছে। আর সবাই একটু আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন আমার ভাই এর জীবনটা আর ভাইয়ের বউয়ের জীবনটা খুব সুখে কাটতে পারে, ঠিক আছে, আমার যেন সুখী হয়। যাই হোক, এইটুখানি আমি বন্ধুরা, বলবো ভাত কাপড়টা এবার ভাই এবারে যে দিচ্ছে, ঠিক আছে। আমার দুটো পরিবার, যদি আমার শ্বশুরবাড়ি পরিবার ভালো থাকে, দেখো বাপের শাড়িটা বাড়ির কেমন পরিবার ভালো হয়েছে, আমি থাকে, চয়েস করে নিয়ে সবাই এসেছি, কেমন হয়েছে বলো। তাহলে দেখবে আমিও খুব হ্যাঁ, ভালো আছি। আর আমি তো একদমই মানে আমি চাই যে আমার দুটো পরিবারই সুখে আর থাকুক, ভাত শান্তি থাকুক, দিয়ে দুটো পরিবারের মধ্যে ভাইয়ের বউ কোনো বসে পরিবার যদি পড়েছে। অশান্তিতে থাকে, কোনো পরিবার যদি কষ্ট হয় দুঃখ হয়, আমার নিজেরই খুব কষ্ট হয়। হ্যাঁ ভাই সত্যি দেখো, ছোট, ভাই নাইট অনেকটা এখন সেজে বড় লাল হয়ে গেছে, পাঞ্জাবিটা যার পরে জন্য নাইট ঘেরা হয়েছে, সেজে কিন্তু দাঁড়িয়ে আমার আছে কাছে বলছে ভাই সবসময় আমাকে ছবি তুল। আর ভাইয়ের বউ আর ভাইয়ের ওকেও বউকে ছবি তো তুললাম। চেষ্টা ঠিক করবো আছে, কেমন লাগছে ওকে বলো, মনের মতো তোমরা সবাই আঙুলে কমেন্ট রাখা। করে। আর সবাই একটু আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন ওর জন্য সুখে থাকে, ভালোবাসবো, ওরা কাছে টানবো, শান্তিতে থাকতে পারে, সব এই কিছু করবো, আশীর্বাদগুলো করো। ঠিক আছে, তোমরা আশীর্বাদ করো। এটা হচ্ছে আমার মা, মাকে নিয়ে একটু ছবি তুললো ভাইয়ের বউ। হ্যাঁ, টাটা বন্ধু। যাই হোক, মাও কাজের মধ্যে থেকে একদম সাজতে পারি না। আর এটা হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে আমি, তো বুঝতেই পারছো তোমরা আমাকে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার মা, মানে আমার এটা দুই মা। এটা হচ্ছে আমাদের জামাই রাজা, একমাত্র জামাই রাজা। যেমন একটা আমাদের আদরের বৌমা হয়েছে, তেমনি একটা হচ্ছে জামাই, তেমনি আদরের। এখানে দেখো আমার দাদার ছেলে মেয়ে, আমার মেয়ে সব ফটো তুলছো। আর এটা জামাইবাবুকে নিয়ে ছবি তুলছি। এটা আমার বোন ভগ্নিপতি, এটা মামার মেয়ে, মামার জামাই, মানে আমার বোন ভগ্নিপতি। আর ভাইকে বললাম কয়েকটা পোজ দে ভাই, এই জীবনগুলো ভাই বারবার আসবে না, তুই ভালো করে পোজ দি। ভাই একটু লজ্জা পাচ্ছিলো আমাদের সামনে, কিন্তু ভাইয়ের সাথে বন্ধুরা সত্যি বলতে আমি বন্ধুর মতোই মিশি, ঠিক আছে। তাই কে কী বললো না বললো আমি সেটা কোনো কেয়ার করি না। ভাইকে সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম যে ভাই এভাবে দেখ, দিনগুলো তো বারবার আসবে না, তুই সুন্দর করে হ্যাঁ ওর হাতটা ধর, ওর কাঁধের মধ্যে একটু হাতটা রাখ, ছবিগুলো তুলি। যাই ভাই খেতে বসেছে, আমরা সেটাও ছবি তুলেছি, দুজনকে উপরে খেতে দিয়েছি। আর দেখো আমার মেয়ে, ও কিন্তু ছবি তুলতে একটু বাদ যাচ্ছে না, দেখেছো, ও কিন্তু ওর মামির সাথে বেশ ভালো বন্ডিং হয়ে গেছে, বেশ করছে। আর এটা সন্ধেবেলা তারপর বউকে আমরা সাজিয়েছি, বিছনা একটু ফুল দিয়ে, অল্প করে একটু ফুল দিয়ে সাজিয়েছি। আর বউকে দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে। আর তারপর চলে এসেছি, এটা বউ ভাতের পর্ব। এখানে দেখো আমার বর আড়ে দেখছিল। আর এটা হচ্ছে আমার ফ্যামিলি, যেখানে বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো আমাদের মহারানীকে কি সুন্দর লাগছে, দেখো পুরো ডল পুতুল লাগছে। যদিও মেয়ের হয়তো শ্বাসটা পছন্দ হয়নি, কিন্তু আমার বন্ধুরা খুব পছন্দ লেগেছে আমার মেয়ের শ্বাসটা। মেয়েকে পুরো ডল পুতুল লাগছিল, সেই ছোট্টবেলার মতো ডল পুতুল। আর এটা হচ্ছে আমার পিসির ছেলে, ও একের পর এক সবাইয়ের সাথে ছবি তুলছিল, বুঝেছো বন্ধুরা। আর এটা দেখো, এটা হচ্ছে আমার ননদ মহারানী, আমার ননদ গেছিলো আমার বাপের বাড়িতে, সেই বিয়ের সময় গেছে। যাই হোক, এখন গেছে, খুব ভালো লেগেছে আমাদের, যাই হোক গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা তো আমাদের জানো মহারানী,
মামির সাথে বেশ ভালোই পোজ দিচ্ছিলো। মামির সাথে আশা করি আগামী দিনগুলো এইরকম সুন্দরভাবে কাটাবে মামির সাথে। মামিও বেশ ভালো। আর এটা দেখো, এখানে দেখো আমার দুই কাকিমা, আমার শাশুড়ি মা আর আমাদের বৌমা, নতুন বউ। আর এখানে দেখো মামির সঙ্গে কি কি পোজ দিচ্ছে, তোমরা দেখো আর চলো। এখানে দেখো আমার ননদ মহারানীও কিন্তু দিচ্ছে। আর এটা হচ্ছে আমার মাসি, আর পিছনে দাঁড়িয়ে আছে যিনি, ওটা হচ্ছে আমার কাকিমা। আর এটা হচ্ছে তো আমার বাবা, তোমরা অনেকেই দেখেছো এর আগে। এটা আমার কে তোমরা চেনো বন্ধুরা, কমেন্ট করে জানাও। এটা আমার দিদি, মাঝখানেটা দিদি, আর ধারেটা হচ্ছে আমার বৌদি। একসাথে ছবিটা তুললাম। আর তারপর এটা হচ্ছে আমার শ্বশুর, শাশুড়ি মা, ভাই বউ একসাথে একটা ছবি নিল। আর তারপরে দেখো আমি দুই মাকে নিয়ে আবার একটা ছবি তুললাম। আর এটা হচ্ছে আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছে, যিনি আমার পৃথিবীর আলো দেখিয়েছে। আর এটা হচ্ছে ননদ আর নন্দাই, ওনাদেরও ছবিটা তুললাম। বললাম যে সুন্দর করছে, দাঁড়াও ছবিটা তুলে নিচ্ছি। আর এখানে দেখো আমরা দুজনে পোজ দিলাম। কেমন লাগছে ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমাকে সেজে গুজে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর তারপর চলে আসছে আমার ভাইয়ের বন্ধু, মানে পোষণদা। ওনাকেও আমিও দাদা বলি, ভাইও দাদা বলে। যাই হোক, একসাথে একটা ছবি তুললাম। বললো যে দিদি এসো একটা ছবি তুললাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তারপর দেখো আমরা চারজনে, এখানে ননদ মহারানীর চোখ বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমার ছেলের তো একদম মন মেজাজ ভালো না, কারণ এত লোকজন, তার মধ্যে পাঞ্জাবি পরিয়েছিলাম, আইসক্রিম খেয়ে ওর শরীর একদম নার্ভাস হয়ে গেছে, শরীর খুব খারাপ, জ্বর ভাব। আর এখানে দেখো এটা আমি কী পোজ দিয়েছি বন্ধুরা, বুঝতে পারছো, রেগে মেগে পোজ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার দিদি, মাসির মেয়ে, এটা আমার থেকে বড় অনেক, আমার দিদি হয় এটা। আর তারপরে দেখো এটা কার হাত ঠিক বুঝতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো